বন্ধুরা, আরজিকর ম্যাটারের সবচেয়ে বড় খবর বন্ধুরা, কারণ এবার অপরাধী মানে খুনিদের রাতের ঘুম উড়ে যাবে। এবার তারা হবে গিয়ে লকআপের পিছনে, যেটা তিলক তোমার মা এতদিন ধরে করেনি, এবার সেটাই করতে চলেছে। মানে বুঝতে পারছেন, সবচেয়ে বড় একটা পদক্ষেপ নিয়েছে তিলক তোমার মা বাবা। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো, যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্য প্রমাণ লোপাট কে করেছে, আরজিকর ম্যাটারের তথ্য প্রমাণ লোপাট কে করেছে তার নাম এবার আদালতে জমা পড়েছে বন্ধুরা। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। এমনকি সবচেয়ে মর্মান্তিক একটি দুঃখজনক ঘটনা, যে এক গৃহবধূকে নার্সিংহোম চত্বরে ধর্ষণ করে খুন করা হয়েছে। মানে অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আরজিকর ম্যাটারের সবচেয়ে বড় খবর, যে এবার তিলক তোমার মা বাবা এমন কিছু করতে যাচ্ছেন যেটা এতদিন ধরে ওনারা করেননি, এবার সেটাই করতে যাচ্ছেন। কারণ খুনিদেরকে সামনে টেনে নিয়ে আসতে হবে। তিলক তোমার মা বাবা বলছেন যে আমরা শুধুমাত্র বিচার চেয়েছি, আমরা বিচার চাইলে পাবো না, আমাদেরকে বিচার এভাবে কেড়ে নিতে হবে, বিচার ছিনিয়ে নিতে হবে, তবেই আমরা বিচার পাবো। কারণ আপনারা জানেন যে তিলক তোমার ঘটনাটা ঘটা বহু দিন হয়ে গেল, 7 মাস, তারপরেও কিন্তু তিলক তোমার জাস্টিস পেল না। যার জন্য এবার সবচেয়ে বড় পদক্ষেপ তিলক তোমার মা বাবা নিয়েছেন। কি করছেন এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, অনেক কিছু আশা করি আপনারা জানতে পারবেন বন্ধুরা। তিলক তোমার মা বাবা প্রথমে জানি যে প্রথমে কিন্তু কলকাতা পুলিশ আরজিকর ম্যাটারটা ওনারা কিন্তু তদন্ত করছিলেন, ওনারাই কিন্তু এই ব্যাপারটাকে দেখছিলেন, কিন্তু তারপর পরবর্তীতে হ্যান্ডওভার করা হয় সিবিআইয়ের হাতে। কিন্তু কলকাতা পুলিশের হাতে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকেই কিন্তু পরবর্তীতে আমরা সিবিআই সূত্রে আমরা সেটাই জানি, বা সিবিআই সেটাই করেছে, যে চার্জশিটে শুধুমাত্র একমাত্র অভিযুক্ত বলে সঞ্জয় রায়কে জমা দিয়েছে। যার জন্য নিম্ন আদালতে সঞ্জয় রায় ঘোষণা হয়েছে তার আজীবন কারাদণ্ড। কিন্তু তার ভিত্তিতে এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড জরিমানা করেন বিচারক। এবার তিলক তোমার মা বাবা দিল্লি গিয়ে সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করতে চলেছেন, পয়েন্ট টু বি নোটেড। এবার তিলক তোমার মা বাবা দিল্লিতে সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করতে চলেছেন তিলক তোমার মা বাবা। জানা যাচ্ছে বৃহস্পতিবার তথা আগামীকাল রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন তিলক তোমার মা বাবা। সকাল 10টা নাগাদ রওনা দেবেন বলে খবর। সকাল 10টার সময় ওনারা কিন্তু বাড়ি থেকে রওনা দিবেন। সুবিচার ছিনিয়ে আনতে হবে, সুবিচার ছিনিয়ে আনতে হবে। আরজিকর কাণ্ডের তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন ওনারা, মানে তিলক তোমার মা বাবা। আরজিকর কাণ্ডের নানান মহল থেকে নানা সন্দেহ প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় শুধু সঞ্জয় নয়, আরও অনেকে জড়িত। সিবিআইয়ের নিষ্ক্রিয়তার জেরে বাকি অভিযুক্তরা ছাড়া পেয়ে যান বলে সুর চড়ানো হয়। একদম ঠিক, কারণ সিবিআই যে তদন্ত ঠিকঠাক মতো করেনি, গাফিলতি করেছে, যার জন্যই কিন্তু আরও অপরাধী আমাদের সামনে আসেনি, সেটাই কিন্তু বলা হচ্ছে। এই আবহে এবার কেন্দ্রীয় এজেন্সির ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিলোত্তমা, নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। সেই কারণে আগামীকাল সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন ওনারা। কারণ তিলোত্তমার মা বাবা বারবার একই কথা দাবি করেছেন, যে সঞ্জয় রায় একা হতে পারে না, কিছুতেই এটা হতে পারে না। কারণ সঞ্জয়ের পক্ষে এটা সম্ভবই না যে একজন বাইরের ভলেন্টিয়ার কি করে জানলো যে আমার মেয়ে একজন ডিউটিরত চিকিৎসক, সে কোন রুমে কোথায় আছে, কি করে জানলো? আর কখন গেলে সে ঘুমাবে, তাকে চুপচাপ অবস্থায় পাবো, কি করে জানলো সে? তাহলে এখানে পরিষ্কার যে সঞ্জয় রায় একাই এই ঘটনা ঘটায়নি, যার জন্য এবার বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছেন। এবার খুনিরা আর কোথায় লুকাবে, তাই না? এবার আপনাদেরকে বলি যে আদালতে তথ্য প্রমাণ লোপাট, আরজিকর ম্যাটারে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এটা তো আমরা জানি। কারণ তিলক তোমার মা বাবা বাইরে অপেক্ষা করছিলেন, ভিতরে ওনারা কিন্তু কাজ পরিষ্কার করছিলেন, তাই নয় কি? তিলক তোমার মা বাবা পা ধরছিলেন যে আমার মেয়েকে দেখতে দিন, কিন্তু মেয়েকে দেখতে দেওয়ার চান্স অবধি দেওয়া হয়নি, কারণ ভিতরে অন্য কিছু চলছিল। এবার বলি আপনাদেরকে, আরজিকর কাণ্ডে ইতিমধ্যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। সঞ্জয়ের মৃত্যুর দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরই সঙ্গে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের মামলায়
এবার সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করেছে সিবিআই। বুঝতে পারছেন, মানে এই যে তথ্য প্রমাণ লোপাটের ব্যাপারে সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু সিবিআই তৈরি করে দিয়েছেন অলরেডি। দিল্লিতে সিবিআই সদর দপ্তরে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে। বুঝতে পারছেন বন্ধুরা, দিল্লিতে সিবিআই এর সদর দপ্তরে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে আরজি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল। যদিও সময় মতো চার্জশিট জমা না দেওয়ার ফলে তারা কিন্তু জামিন পেয়ে যায় দুজনে। তবে এবারের সাপ্লিমেন্টারি চার্জশিটে কি কি তথ্য প্রমাণ থাকবে, সিবিআই সূত্রকে উদ্ধৃত করে মানে এটা দাবি করেছেন যে আরজিকর হাসপাতাল এবং টালা থানার সিসি ক্যামেরা, পয়েন্ট টু বি নোটেড, আরজিকর হাসপাতাল তথা টালা থানার সিসি ক্যামেরার ফুটেজের থেকে প্রাপ্ত তথ্য প্রমাণের উল্লেখ থাকছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। মানে এবার এদিক ওদিক নয়, তথ্য প্রমাণ পুরো একদম পাকাপোক্ত জমা পড়বে। এছাড়াও প্রায় 180 জনকে জেরা করে যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিট। আগামী 3 মার্চ শিয়ালদহ অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু পেশ করা হবে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। বলা হচ্ছে এখানে যে আরও দাবি করা হয়েছে, এক সিবিআই কর্তা দাবি করেছেন, মানে সিবিআই অফিসারদের এক কর্তা দাবি করেছেন, তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল। মানে তিলোত্তমার বডিকে অলরেডি কিন্তু ওরা আত্মহত্যা বলে প্রথমে চালানোর চেষ্টা করেছিল, যেটা তিলোত্তমার মা বাবাকেও কিন্তু ফোন করে বলা হয়েছিল। কিন্তু মৃত্যুর আসল কারণ ধামা চাপার চেষ্টা হয়েছিল, মৃত্যুর আসল কারণটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। এই সংক্রান্ত নানা তথ্য মিলেছে এই তদন্তের ফলে, গুরুত্বপূর্ণ আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ মিলেছে। সেই সব তথ্য প্রমাণের ভিত্তিতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট এবার জমা পড়তে চলেছে, এবার প্রস্তুত করা হচ্ছে। এদিকে আরজিকর মামলার সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত 7টি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই সব মুখবন্ধ খামে জমা দেওয়া রিপোর্টের অনেক তথ্য দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকতে চলেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এদিকে সিবিআই আধিকারিককে উদ্ধৃত করে দাবি করা হয়েছে যে ওনারা অভিজিৎ এবং সন্দীপ ছাড়াও আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটে আরও বেশ কয়েকজন প্রভাবশালীর ভূমিকাও কিন্তু ওনারা কথা সেখানে জানিয়েছেন। এবার বুঝতে পারছেন, সন্দীপ ঘোষ আর টালা থানার প্রাক্তন ওসি মানে অভিজিৎ মণ্ডল ছাড়াও আরও কিন্তু প্রভাবশালী ব্যক্তি আছে যার নাম কিন্তু সেই চার্জশিটে জমা পড়েছে। ওনারা এইভাবেই এবার কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিটটা প্রস্তুত করেছেন। যদিও অনেকের ক্ষেত্রে আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ প্রতিষ্ঠা করায় কিছু জটিলতা আছে বলে দাবি করা হয়েছে সিবিআই সূত্রে। এই আবহে দিল্লির সদর দপ্তরে অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে খুঁটিয়ে আলোচনা করে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে। মানে ওনারা তো প্রস্তুত করছেন, এবার আগামীতে কি হতে চলেছে। আপনারা অনেকে বলছেন যে সিবিআই কিছুই করছে না, সিবিআইকে আদালত থেকে এমন দেওয়া হয়েছে, এমন কিছু সিবিআইকে মানে বকা নেই চকা নেই বলতে পারেন, সিবিআইকে বেশ আদালতে দেওয়া হয়েছে। তারপর সিবিআই কিন্তু এবার তদন্তটা ঠিকঠাক মতো করছেন। দেখা যাক আগামীতে কি হচ্ছে, সেটা কিন্তু এবার দেখার পালা। কারণ সিবিআই দাবি করছেন যে আমরা তদন্ত ঠিকঠাক মতো করছি, এমনকি যে আদালত থেকেও কিন্তু তোমার মা বাবাকে বলা হয়েছে যে আপনারা সব ব্যাপার জানতে পারবেন না, তবে সময় মতো সবটা আপনারা জানতে পারবেন, কারণ সব কিছু জানানো আমাদের নিয়মের মধ্যে নেই। এটা কিন্তু আদালত থেকে তিলোত্তমার মা বাবাকে বলা হয়েছে। যাই হোক, এবার আপনাদেরকে বলি বন্ধুরা, তবে এইটুকু বলবো আপনাদেরকে যে তিলোত্তমার মা বাবা যেই পদক্ষেপটা নিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মারাত্মক বন্ধুরা। কারণ তিলোত্তমার মা বাবা এবার দিল্লি যাচ্ছেন ডাইরেক্ট সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে কথা বলার জন্য। এবার আপনাদেরকে বলি, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা নার্সিং হোম চত্বরে। এই যে হাসপাতালে ঘটনাগুলো ঘটছে, সরকারি হাসপাতালে, নার্সিং হোমে, এগুলো সত্যি কি এই ধরনের ঘটনা ঘটার জায়গা? এগুলো একটা চিকিৎসকের জায়গা, তাই না? মানে একটা রোগী
সে নিজের প্রাণ ফিরিয়ে আনার জন্য সেই নার্সিংহোম বলুন বা হাসপাতাল বলুন সেখানে যাচ্ছে। কিন্তু সেখানে কি ঘটনা ঘটছে, সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে ভাবুন যে আমরা কোথায় বসবাস করছি। গৃহবধূকে মদ খাইয়ে বেহুশ করার পর নার্সিংহোম চত্বরে গণধর্ষণ পয়েন্ট টু বি নোটেড ও খুনের অভিযোগ উঠল বসিরহাটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ। ধৃতের নাম আসাউদ্দিন মোল্লা। মৃতার স্বামীর দাবি নার্সিংহোমের ভিতরে স্ত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মানে বলা হচ্ছে, এটা মৃতার স্বামী বলছেন। দেগঙ্গার রিয়াজপুর এলাকার ওই গৃহবধূ বেড়াচাপার একটি বেসরকারি ব্যাংকে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন, মানে ওই মহিলা। কয়েক মাস আগে বসিরহাটের মেরুদণ্ডী এলাকার একটি বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্মী আসাউদ্দিন মোল্লার সঙ্গে তার পরিচয় হয়। নার্সিংহোমে কাজ পাইয়ে দেওয়ার নাম করে আসাউদ্দিন তাকে মাঝে মধ্যে ডাকতেন গৃহবধূকে। মানে ভাবতে পারছেন, কাজের লোভ দেখিয়ে তাকে কিন্তু মাঝে মধ্যে ডাকা হতো। সেই সুবাদে মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় এই আসাউদ্দিনের। সোমবার মিনাখার মালঞ্চ এলাকায় চিকিৎসকদের একটি সেমিনার আছে জানিয়ে বধূকে ফোন করে ডেকে পাঠায় আসাউদ্দিন। সেই মতো মালঞ্চতে আসেন তিনি। এরপর তার স্বামী আর ফোনে যোগাযোগ করতে পারেননি। পরিবারের সদস্যদের দাবি গৃহবধূকে মদ খাইয়ে নার্সিংহোমের ভিতরে গণধর্ষণ করা হয়েছে। রাতে তাকে একা পেয়ে নার্সিংহোমের কর্মীরা ধর্ষণ করে বলে অভিযোগ মৃতার স্বামী। মঙ্গলবার বসিরহাট থানায় আসাউদ্দিন ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপরে নার্সিংহোম থেকে আসাউদ্দিন মোল্লাকে আটক করে পুলিশ। জেরায় অসঙ্গতি মেলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। মৃতার স্বামী বলেন, স্ত্রীকে নার্সিংহোমে একা পেয়ে গণধর্ষণ করে খুন করে গলায় দড়ি দিয়ে, মানে বুঝতে পারছেন, দেওয়া হয়েছে। বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, গণধর্ষণ করে খুনের অভিযোগ একজন গ্রেপ্তার করেছে, মানে গ্রেপ্তার অলরেডি একজন হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনাটা ঘটার জন্য এই জায়গাটাই কেন বেছে নেওয়া হলো, কেন নার্সিংহোম এই ঘটনাটা ঘটার জন্য বেছে নেওয়া হলো? তাহলে কি হচ্ছে বলুন তো? স্বাস্থ্য দপ্তরগুলো কি হচ্ছে, কিসে পরিণত হচ্ছে? তাহলে তো সেখানে মানে একজন রুগী যেতে সেখানে ভয় পাবে যে আমি তো সেন্সলেস অবস্থায় থাকতে পারি হাসপাতালে, তাহলে আমার সঙ্গে শ্লীলতাহানি হবে না তো, তাই নয় কি? একজন রোগী, যে রোগী হয়তো হাঁটাচলা করতে পারছে না, হয়তো সেন্স আছে কিন্তু সে হাঁটাচলা করতে পারছে না, সে নিজের বডিকে নড়াচড়া করতে পারছে না, তার সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতেই পারে। কারণ যেই ধরনের ঘটনা এই যে হাসপাতালে নার্সিংহোমে ঘটে যাচ্ছে, এর প্রতিবাদ হওয়া উচিত। যাই হোক, পুলিশ অলরেডি কিন্তু একজনকে গ্রেপ্তার করে নিয়েছেন। এবার পরবর্তীতে কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে বলবো। যাই হোক বন্ধুরা, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা।